وذكر فإن الذكرى تنفع المؤمنين আল্লাহ তাআলা বলছেন যে দেখো তারা তাদের ধোঁকা এত সূক্ষ্ম এত গভীর যে তারা ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন, তারা মসজিদ বানিয়ে ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন, এই মসজিদ বানানোর মাধ্যমে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করবে, বলেন নাউজুবিল্লাহ। ওয়া ইরসাদান, এবং ঘাঁটি বানাবে, অস্ত্রের ঘাঁটি বানাবে, লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবল, ইতিপূর্বে যারা আল্লাহ তার রসুলের বিরুদ্ধে লড়াই করেছে, কাফের, বেঈমান, মুনাফিক, তাদের একটা অস্ত্রাগার বানাবে এখানে। আল্লাহ বলছেন যে তারা ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, তারা শপথ করে বলে যে আমাদের এখানে ক্ষতি করার কোনো উদ্দেশ্য নাই, আমাদের উদ্দেশ্য হলো কল্যাণ করা। আল্লাহ বলছেন যে আমি তাদের সম্পর্কে জানি, তাদের কল্যাণ ভালোর কোনো উদ্দেশ্য এখানে নাই, তারা মিথ্যা কথা বলছে, বলেন নাউজুবিল্লাহ। আমরা সূরা বাকারার আয়াত নম্বর হচ্ছে আপনার 11 এবং 12, এই দুইটা আয়াত নম্বর আমরা আলোচনা করতেছিলাম যে আল্লাহ যেখানে বলেছেন ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যে তোমরা জমিনে ফাসাদ তৈরি করো না। মুনাফিকদেরকে বলা হচ্ছে যে তোমরা জমিনের মধ্যে মারপিট দাঙ্গা হাঙ্গামা করো না। তখন তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, যে আমরা তো দাঙ্গা হাঙ্গামা আমরা করি না, আমরা বরঞ্চ দাঙ্গা হাঙ্গামা মিটিয়ে দেই। আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, এরা যে বলে এরা দাঙ্গা হাঙ্গামা করে, এরা মিথ্যা কথা বলে, এরা নিজেরাই দাঙ্গা হাঙ্গামা করে, আর ওয়ালা কিল্লা ইয়াশউরুন, কিন্তু তারা সেটা বুঝে না, তারা অনুধাবন করে না, বলেন নাউজুবিল্লাহ। আমরা মূলত আজকে মুনাফিকদের ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখেন, মানুষের শারীরিক যে রোগগুলো আছে, এই শারীরিক রোগের মতো মানুষের কিছু আত্মিক কিছু রোগ আছে, আত্মার কিছু রোগ আছে। এর মধ্যে একটা হলো কুফরি, মুনাফিকি, শিরকি, তারপর আপনার চগলখড়ি ইত্যাদি, এগুলো সব আত্মিক রোগ। অহংকার করা, এগুলো সব হলো আত্মিক রোগ। তো আল্লাহ তাআলা বলছেন যত আত্মিক রোগ আছে, এই আত্মিক রোগগুলোর জন্য আমি আল্লাহ তাআলা যে চিকিৎসা দিয়েছি সেটা হলো কোরআনুল কারীম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, যে আমি কোরআন নাজিল করেছি আত্মিক যে রোগগুলো আছে সেই রোগের প্রতিষেধক হিসাবে, ওষুধ হিসাবে। অন্য এক জায়গা বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এক উপদেশ এসছে, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, সেই উপদেশটা হলো কোরআনুল কারীম। আর সেই কোরআনুল কারীম শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের যে মন আছে, এই মনের যত রোগ আছে সমস্ত রোগের চিকিৎসা হলো কোরআনুল কারীম, বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন আমাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করছেন, সেটা হলো এই যে তোমাদের আত্মিক যে রোগগুলো আছে, এই রোগগুলো যদি তোমাদের ভালো না হয়, তো এই আত্মিক রোগ এটা এমন সমস্যা সৃষ্টি করবে যে তোমরা তো নিজেরাও বিপদে পড়বে, অন্যকে তোমরা বিপদে ফেলবে। এটা আমাদেরকে সতর্ক করেছেন। আর একটা বিষয় হলো, যারা এই রোগে আক্রান্ত, যাদের অন্তরের মধ্যে মুনাফিকের রোগ আছে, কুফরি আছে, শিরিক আছে, অহংকার আছে, এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা চিনিয়ে দিয়েছেন যে এই লোকগুলো এরা এই রোগের রোগী, এদের থেকে তোমরা দূরে থাকবা। এদের থেকে যদি তোমরা বেঁচে থাকতে না পারো তো তোমাদের ধ্বংস অনিবার্য, তোমরা ধ্বংস হবে, তোমাদের পতন হবে তোমাদের। এখন দেখেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে যে কোরআনের শুরুতেই তাদের চিহ্নগুলো, তাদের আলামতগুলো যে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এর কারণ হলো এই যেন আমরা মুনাফিকদের খপ্পরে পড়ে আমরা নিজেরা ধ্বংস যেন না হয়। কি না হয় বলেন? ধ্বংস না হয়। খুব খেয়াল করবেন, এদের আলোচনাটা এত বেশি কোরআনে করা হয়েছে, মুনাফিকদের আলোচনাটা, যা অন্য কোনো শ্রেণী সম্পর্কে আলোচনা করা হয় নাই। কাফেরদের চেয়ে এদের ব্যাপারে আলোচনা আল্লাহ বেশি করেছেন। কেন করেছেন? যে এদের ধোঁকাগুলো, যে আয়াতটা আজকে তেলাওয়াত করেছে, এরা মসজিদ দিয়ে তোমাদেরকে ধোঁকা দিবে, কোরআন তেলাওয়াত করে তোমাদেরকে ধোঁকা দিবে, হাদিস দিয়ে তোমাদেরকে ধোঁকা দিবে, তোমরা সাধারণরা বুঝতে পারবে না। সতর্ক, আল্লাহ বলছে ফাহজারুহুম, এদেরকে থেকে তোমরা সতর্ক থাকবে, এদেরকে থেকে তোমরা দূরে থাকবে। হুমুল আদু, এরা হলো তোমাদের চিরশত্রু, এরা কখনো তোমাদের কি হবে না? আপন হবে না। এই জন্য এখন দেখেন যে বিষয়টা, সেটা হলো এই যে মুনাফিক যারা, আল্লাহ বলছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ,
এই যে মুনাফিক যারা, এরা পরস্পরে একে অপরের বন্ধু। মুনাফিক পুরুষ এবং নারী, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম আউলিয়া বা'দ। এই যে মুনাফিক যারা, এরা পরস্পরের বন্ধু। এদের কাজ কি? আল্লাহ বলছে ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। এরা মানুষকে ভালো কাজ থেকে ফিরাবে আর খারাপ কাজের দিকে মানুষকে ঢুকিয়ে দিবে। মুনাফিকদের কাজ হলো মানুষকে খারাপ কাজ করানো আর ভালো কাজ থেকে ফিরানো। তো এখন এই যে মুনাফিক, তাদের একটা আচরণ হলো যে তাদের খারাপ যে আচরণগুলো, তার মধ্যে একটি আচরণ হচ্ছে তারা মারামারি লাগিয়ে দিবে, ফ্যাসাদ তৈরি করবে, সমাজের মধ্যে বিভেদ তৈরি করবে, দাঙ্গা হাঙ্গামা কঠিনভাবে তারা সমাজে তৈরি করবে এগুলো। তো আল্লাহ তাআলা বলছেন যে এই মারামারি দাঙ্গা ফাসাদ যে তারা তৈরি করবে, এটা করবে কোথায়? তাদের জায়গাটা কোথায়? এদের জায়গাটা হলো যারা মুসলমান মুমিন যারা আছে, এই মুসলমান মুমিনদের মধ্যেই এরা বিভেদ তৈরি করবে, মুসলমান মুমিনদের মধ্যে এরা ফ্যাসাদ তৈরি করবে, মারামারি তারা তৈরি করে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদেরকে সতর্ক করেছেন, মুসলমান মুমিন তোরা সতর্ক থাকবে, খবরদার কোনোভাবে যেন এই দুষ্ট লোকগুলো তোমাদের মধ্যে ঢুকে যেন কোনো সমস্যা তৈরি করতে না পারে। আপনারা যদি আজকে গোটা পৃথিবীর দিকে যদি আজকে তাকান, চতুর্দিকে দেখবেন আপনারা আল্লাহর কথার সাথে একটু মিলাবেন। গোটা পৃথিবীতে আজকে দেখেন সব জায়গায় মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের বিপক্ষে, কি বলে ঠিক কিনা? কেউ তো আছে ধর্মীয়ভাবে বিভেদ তৈরি করতেছে। এই যে আপনারা বাংলাদেশে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে আজকে ধর্ম নিয়ে যত মারামারি, কেউ আছে হাত এখানে তোলে, কেউ তো আছে এখানে বাঁধে, এগুলো যেমন বিভিন্ন মারামারি হয়, আপনারা দেখছেন। আপনারা এগুলো প্রত্যেকটার পিছনে খুব খেয়াল করবেন। আমি তো দুই একটা দৃষ্টান্ত দিলাম যে হাত বাঁধা না বাঁধা, এগুলো আরও অনেক বিষয় আছে। প্রত্যেকটার পিছনে মুনাফিকদের ইন্ধন আছে, কিন্তু আপনি ধরতে পারবেন না। ওরা অনেক টাকা পয়সা বুদ্ধি মেধা খরচ করে বিভিন্ন জায়গায় ঢুকে পড়েছে, পরে মুসলমানদের মধ্যে এরা বিভেদ তৈরি করেছে। আপনারা জানেন স্পেন একটা দেশ আছে ইউরোপে। কোন দেশ? স্পেন। এই দেশটা মুসলমানরা অনেক দিন শাসন করেছে, অনেক। এই দেশটার মধ্যে সর্বপ্রথম যে বিভেদের বীজ তৈরি হয়েছিল, যে হিংসা বিদ্বেষ তৈরি হয়েছিল, তা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, দুই মাযহাবের অনুসারী যারা ছিল, তারা ছোট ছোট মাসালা নিয়ে তারা মারামারি করেছে। এই মারামারি আস্তে 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 বাড়তে বাড়তে সমাজ এবং রাষ্ট্রে পুরো দেশ ছড়িয়ে গিয়েছিল। এই সুযোগটাই ছিল কাফের এবং বেঈমানদের, যে মুসলমানরা যখন বিভেদের মধ্যে পড়ে যাবে, মুসলমানদের মধ্যে যখন পরস্পর মারামারি যখন হবে, তখন আমরা আক্রমণ করব। ওরা এই বিভেদ উস্কে দিয়েছে মুসলমানদের ভিতরে, এমনভাবে উস্কে দিয়েছিল যে মুসলমানরা এই মাসলা মাসাইল নিয়ে মারামারি করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেল যে এক মুসলমান আর এক মুসলমানকে কাফের ফতোয়া দিতে লাগলো, অথচ দুইজনে কিন্তু মুসলমান। এই সুযোগটা নিয়ে রানী ইসাবেলা, আমি অনেক বড় হিস্ট্রি, আমি সেদিকে যাচ্ছি না, রানী ইসাবেলা সে ফান্ডিরাজকে হাত করলো, পাশের খ্রিস্টান রাজ্যগুলোকে হাত করলো, করে ঠিক ওই মুহূর্তে রানী ইসাবেলা মুসলমানদেরকে ষড়যন্ত্র করে কাউকে ডুবিয়ে পানিতে মেরেছে, কাউকে কচু কাটা করে হত্যা করেছে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যে কথাটা বলেছেন, একবার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে সামনে নিয়ে রাসূল বক্তৃতা দিচ্ছিলেন। তিনি বলছিলেন, আলা উখবিরুকুম, হে আমার সাহাবীরা, আমি তোমাদের কি বলবো না, বি আফজালা মিন সাদাকা ওয়াস সালাত ওয়াস সিয়াম, নামাজ রোজা সদকার চেয়ে উত্তম জিনিস আমি তো কি তোমাদেরকে বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর বলেন। তারা আশ্চর্য হলেন কিছুটা, যে আবার নামাজ রোজা সদকার চেয়ে দামি জিনিস আছে নাকি? বললেন হ্যাঁ, তোমাদের পরস্পরের মধ্যে মিল, এটা হচ্ছে নামাজ রোজা সদকা ইত্যাদির চেয়ে দামি। তার মানে রাসূল বুঝাইলেন যে নামাজ রোজা হজ যাকাত এগুলো থাকার পরেও তোমাদের মধ্যে যদি মিল মহব্বত না থাকে, পরস্পরের মধ্যে যদি মিল না থাকে, নামাজ রোজা করার পরেও তোমরা ধ্বংস হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। দেখেন রাসূল দৃষ্টান্ত দিয়েছেন খুর দিয়ে, হিয়াল হালাকা। রাসূল খুর আছেন, আপনারা দেখছেন চুল চাষি, এখন তো বেলেট দিয়ে চাষি আমরা নাপিতেরা বিভিন্ন জায়গায়, তখন তো বেলেট ইত্যাদি ছিল, এই ছিল না, খুর ছিল।
রসুল বলছেন খুর দিয়ে যেরকম মাথার চুল যেরকম ছেঁচে ফেলা হয়, মাথা নেড়ে হয়ে যায়, কিছু থাকে না চুল, এই তোমাদের মধ্যে বিভেদ তৈরি করে তোমাদেরকে ইসলাম থেকে যেরকম শূন্য করে ফেলবে, বলেন নাউজুবিল্লাহ। আজকে আপনারা দেখেন মুসলমানদের মধ্যে ওরা বিভেদ তৈরি করতে গিয়ে কতটা সফল হয়েছে। আমি দু একটা ঘটনা বললে আপনারা বুঝবেন। আজকে আমরা মুসলমানরা, ওরা চায়, যারা ইহুদি খ্রিস্টান মুনাফিক, ওরা চায় আমরা যেন কখনো যেন একসাথে হতে না পারি। কি হতে না পারি বলেন? একসাথে না পারি। অথচ আমাদের প্রত্যেকটা ইবাদতের মধ্যে আল্লাহ আমাদের ঐক্য শিখিয়েছেন। কি শিখিয়েছেন বলেন? ঐক্য। দেখেন আপনারা যে আজকে আপনার জুমা নামাজ পড়তে এসছেন এখানে, আমাদের বাংলাদেশে এটা হয়, এটা ভিন্ন, কিন্তু জুমার নামাজ পড়ার নিয়ম হলো পুরো এলাকার মানুষ, এই মনে করেন 17 নম্বর ওয়ার্ড, এখানে পুরো ওয়ার্ডের মধ্যে একটা জায়গায় জুমার নামাজ হবে। যেমন সৌদি আরবেতে আছে, সৌদি আরবে এরকম এলাকায় অনেক মসজিদ আছে, কিন্তু সব মসজিদে জুমার নামাজ ওরা পড়ে না। ওরা যে কোনো একটা মসজিদে জুমার নামাজ পড়ে, যেটাকে জামে কাবির বলে ওদের ভাষায়। একটা এলাকায় দেখা গেলো 40টা মসজিদ আছে, 40টা মসজিদে জুমার নামাজ হবে না, একটা মসজিদে জুমার নামাজ হবে। এই যে জুমার নামাজ, এইটা সকল মুসল্লির এলাকার সমস্ত মানুষ একটা জায়গায় এসে যে তারা জমা হবে, এটা হলো মুসলমানদের ঐক্যের একটা ভিত্তি, বলেন না সুবহানাল্লাহ। সবাই আসবে, এক জায়গায় এসে নামাজ পড়বে, ভালো খারাপ জিজ্ঞেস করবে, কার কি সমস্যা ইত্যাদি, এগুলো আলোচনা করবে। 5 ওয়াক্ত নামাজে আমাদের ইচ্ছা করলে আমরা বাড়িতে পড়তে পারতাম, কিন্তু আল্লাহ সে বিধান না করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আপনার উম্মত তারা যেন 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করে, বলেন সুবহানাল্লাহ। রাসূল কথাও বলেছেন যে কোনো ব্যক্তি যদি আমি দেখি যে মনে করেন ওজোর ছাড়া বাসায় নামাজ পড়ছে, রাসূল খুব রাগ হতেন। তিনি এটাও বলেছেন যে আমার ইচ্ছা হয় যে লোকগুলো আজান শোনার পরেও মসজিদে এসে জামাতে শরিক হয় না, আমার মন চায় যে আমি সেই বাড়িটায় গিয়ে আমি সাহাবীদেরকে সাথে নিয়ে গিয়ে বাড়িটা আমি আগুন দিয়ে পুড়িয়ে দেই। শুধুমাত্র বৃদ্ধরা আছে, বাচ্চারা আছে, মহিলা আছে, এই জন্য আমি করি না এগুলো। রাহমাতুল্লিল আলামিন, যিনি গোটা পৃথিবীর যিনি যে রহমত হয়ে এসছেন, সেই মহামানব রাসূল বলছেন আমার মন চায় যে লোকটার কোনো ওজর নাই, তারপরে সে মসজিদে আসতেছে না, বাসায় নামাজ পড়ে, আমার মন চায় তার বাড়িটা আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিই, বলে নাউজুবিল্লাহ। তাহলে জামাতের শরিক হওয়াটা, মসজিদে এসে জামাতের শরিক হওয়াটা, এটা কতটা গুরুত্বপূর্ণ ইসলামে। কোনো মাযহাব, যেমন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি মাযহাবে, 4টা মাযহাবের একটা মাযহাব হচ্ছে ইমাম আবু হানিফার, তারপর ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, মালিক। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বলেছেন জামাতে নামাজ না পড়লে তার নামাজ আদায় হবে না, বলেন নাউজুবিল্লাহ। এখন জামাতে যে নামাজ, এই যে বিষয়টা আল্লাহ কেন করেছেন, জামাতে নামাজ চলো মুসলমানদের ঐক্য। আজকে নামাজে যখন আপনারা দাঁড়াবেন, সকালে যখন নামাজ দাঁড়ান, সকলে আমরা ভাই ভাই, কি বলে ভাই ভাই না সবাই, এই ভ্রাতৃত্ববোধটা শিক্ষা দেওয়ার জন্যেই ইসলামের যে একটা কমিউনিটি, একটা যে মিল, ঐক্য, এই যে শিক্ষা দেওয়ার জন্যই এই মূলত নামাজটাকে জামাত সহকারে আদায় করার কথা বলেছে, বলেন সুবহানাল্লাহ। হজে যান, সেখানে দেখবে কে রাজা আর কে ফকির, কোনো ভেদাভেদ নাই, সবাই 2টা কাপড় পরে বাইতুল্লাহ তাওয়াফ করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাকা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এই দোয়াটা তালবিয়াটা তারা পড়ছে, আর সব একসাথে বসে, গরিব ফকির কোনো ভেদাভেদ না, সব একসাথে তারা তাওয়াফ করছে, সব হজের কাজগুলো তারা আদায় করছে, বলেন সুবহানাল্লাহ। তো ইসলাম তো প্রত্যেকটা আমলের মধ্যে ঐক্যের শিক্ষা দিয়েছে, অথচ এই ঐক্যটাকে আমরা মুসলমানরা বিনষ্ট করেছি, আমরা নষ্ট করেছি। আমরা মুসলমানদের মধ্যে আজকে যে বিভেদ, ওরা বিভেদ তৈরি করে আজকে আমাদেরকে এতটা দুর্বল করেছে। একটা ছাগল, খেয়াল করেন, একটা ছাগলকে তার মালিক রশি দিয়া টানলে যেদিকে ইচ্ছা সে সেদিকে টানতে পারে, সেদিকে ছাগলটা যায়। আজকে গোটা পৃথিবীর কাফের এবং বেঈমানেরা ওরা আমাদেরকে একটা ছাগলের মতো ওরা মূল্যায়ন করে না। ওরা আমাদের গলার মধ্যে বেরি পরিয়ে যেদিকে ইচ্ছা সেদিকে টানতেছে, আমাদেরকে তারা খেলা করছে, যেভাবে ইচ্ছা আমাদেরকে মারছে, আমাদেরকে হত্যা করছে। আমাদের দেখার পৃথিবীতে কেউ নাই, অসহায় আজকে আমরা গোটা পৃথিবীতে। আমি আপনাদেরকে একটা ঘটনা শুনে খেয়াল করে দিকে কতটা অসহায় দেখেন আমরা। বর্তমান যে আফগানিস্তান রয়েছে, আফগানিস্তানে এখন ক্ষমতায় কারা আছে বলেন তো দেখি? তালেবানরা। তালেবানরা কিন্তু এবার দ্বিতীয়বার তারা ক্ষমতায়, এর আগে তারা একবার ছিল। যখন তারা ক্ষমতায় এসেছিলেন 1996 থেকে 1 পর্যন্ত তারা ক্ষমতায় ছিল। এই সময় পাকিস্তানে তালেবানদের রাষ্ট্রদূত ছিলেন আব্দুল সালাম সাহেব। আমি তার নিজের মুখে ভিডিওতে তার যে নির্যাতন সেটা আমি নিজে শুনেছি উর্দু ভাষায়।
সে বলেছে যেদিন আমাদের মোল্লা ওমরের পতন হয়ে গেল, মার্কিন যুক্তরাষ্ট্র যখন ঢুকে পড়ল আফগানিস্তানে, ঢোকার পরে যখন তালেবানদের শাসন শেষ হয়ে গেল, পাকিস্তানের সেনাবাহিনী আমাকে ধরে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যর হাতে আমাকে তুলে দিয়েছে। পাকিস্তানের সৈন্যরা, সে তখন পাকিস্তানের রাষ্ট্রদূত আফগানিস্তানের। তার উপরে আপনারা নাম শুনেছেন, কিউবা একটা রাষ্ট্র আছে ল্যাটিন আমেরিকাতে। এই কিউবার দক্ষিণ পূর্বে যে তাদের যে সাগর, যেটা এই গুয়াংতো নামে একটা উপসাগর আছে তাদের, সেখানে তাদের মার্কিন নৌবাহিনীর একটা ঘাঁটি আছে, জেলখানা। সমস্ত বড় বড় যারা ওদের ভাষায় অপরাধী সেখানে রাখা হয়। আব্দুল সালাম সাহেবকে কোনো বিচার না করে সে রাষ্ট্রদূতকে ধরে নিয়ে পাকিস্তান তুলে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, খেয়াল করেন, পাকিস্তান তুলে দিয়েছে। দেওয়ার পরে সেখান থেকে তাকে নিয়ে সেই কোথায় কিউবা ল্যাটিন আমেরিকাতে, সেখানে নিয়ে সে জেলখানা রেখেছে। উলঙ্গ, সে নিজে বলছে, উলঙ্গ করে, বিবস্ত্র করে তারা যে আমার উপর এমন নির্যাতন নিপীড়ন করেছে, আপনাদের সেটা যে বিস্তারিত আমি আলোচনা করতে চাই, আপনারা শিওর উঠবেন। মুসলমানদেরকে তারা বিভিন্ন দেশ থেকে, মরক্কো থেকে, তিউনিসিয়া থেকে, আলজেরিয়া থেকে, মিশর থেকে, সুদান থেকে তারা নিয়ে গিয়ে সেইখানে মুসলমানদেরকে তারা নির্যাতন করত। এটা দেখলো পুরুষের ব্যাপার, আমি সেটা আলোচনা করব না। আমাদের এক বোন ডাক্তার আফিয়া সিদ্দিকী স্নায়ু বিজ্ঞানী ছিলেন, বহুত বড় তিনি লেখাপড়াওয়ালা একটা মহিলা ছিলেন, খুব ভালো মহিলা ছিলেন, বাড়ি তার করাচিতে। এই মহিলার কোনো অপরাধ ছিল না, একটা মহিলা মানুষ, শিক্ষিত মানুষ, তিনি ইসলামের পক্ষে বেশি কথা বলতেন, ভালো একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন করাচিতে। এই মহিলাটার নামে মিথ্যা একটা মামলা দিয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা লোকেরা, তাকে আগের থেকে টার্গেট করেছে। এই মহিলাটাকে তারা কি করেছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থারা তারা তুলে দিয়েছে FBI এর হাতে, মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। অপরাধ ছিল কি, একটা বানানো অপরাধ। সেটা কি, যে এই মহিলা নাকি আল কায়েদার সাথে মহিলার সম্পর্ক আছে, মিথ্যা একটা অপবাদ। 2 নম্বর অপবাদ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপ্টেনকে নাকি সে মারতে গিয়েছিল। একটা মহিলা কোথায়, আফগানিস্তানে সে ক্যাপ্টেন থাকে, আর সেটাকে করাচিতে পাকিস্তানে, সে নাকি বলে তাকে মারতে গেছে, আর তার সাথে আল কায়েদার সম্পর্ক। এই মিথ্যা মামলা দিয়ে নিয়ম হলো যে দেশে ধরবে সেই দেশের আদালতে তাকে সুপর্দ করবে। পাকিস্তানে করাচি থেকে তাকে ধরেছে, তার 3 সন্তান সহ ধরে পাকিস্তান আদালতে তাকে না তুলে তার নিয়ে গেছে আফগানিস্তানে। নিয়ে 5টি বছর, খেয়াল করেন, পাকিস্তানের সবচেয়ে সিনিয়র সাংবাদিক হামিদ মীর তিনি লিখেছেন যে এই মহিলাকে তিনি দেখতে গিয়েছিলেন বাগরাম যে ঘাঁটিটা আফগানিস্তানের, সেখানে পাশে একটা জেলখানা আছে, কারাগার আছে, মার্কিন যুক্তরাষ্ট্র যখন ছিল সেখানে। সেই কারাগারে নিয়ে মহিলাটাকে মার্কিন সৈন্যরা গণধর্ষণ করেছে, বলেন নাউজুবিল্লাহ। তার পুরো শরীরের কাপড়গুলো খুলে একটা বেঞ্চের উপরে তাকে দাঁড় করিয়েছে, বেঞ্চের উপরে 70টা বেঞ্চে দাঁড় করিয়ে। হামিদ মীরের কথা, কোরআন শরীফটা সামনে রেখে মার্কিন সৈন্যরা কোরআন শরীফের সামনে রেখে তাকে বলেছে, তুমি এখন কোরআনের উপর দিয়ে পাড়া দিয়ে তারপর ওপারে যাও, বলেন নাউজুবিল্লাহ। তাকে এরপরে ওখান থেকে আমেরিকা নিয়েছে। আমেরিকার টেক্সাস একটি অঙ্গরাজ্য আছে, সেখানে তাকে 86 বছরে তাকে জেল দেওয়া হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। ইমরান খান এইটার ব্যাপারে বলেছিলেন যে যে সমস্ত সেনাবাহিনীর গোয়েন্দা সহ, বিশেষ DGFI লোকেরা পাকিস্তানের, আমি তাদের বিচার করব, কেন তারা এই একটা নিরপরাধ মহিলাকে, তারা মুসলমান হয়ে মুসলমান নিজের বোনকে তারা আমেরিকার হাতে তুলে কেন দিয়েছে। ইমরান খানকে তাদের বিচার চেয়েছিলেন। সেনাবাহিনী যে তার উপরে রাগ, এর মধ্যে এটাও একটা দাস। আমার যে বলা উদ্দেশ্য সেটা হচ্ছে, দেখেন আমরা কতটা অসহায়। আজকে আমরা মুসলমান নিজেরা নিজেদের ভাইদেরকে অমুসলিমদের হাতে তুলে দিচ্ছি নির্যাতন করার জন্যে, নিজের বোনকে তুলে দিচ্ছে অমুসলিমদের হাতে জুলুম অত্যাচার করার জন্যে। এটা শুধু পাকিস্তান না, বাংলাদেশ বলেন, মিশর বলেন, আলজেরিয়া বলেন, প্রত্যেকটা মুসলমান দেশে মুসলমানরা আজকে মুনাফিকের ভূমিকায় নেমেছে। মুসলমানরা নিজেদের ভাই বোনদের কাছে অমুসলিমদের হাতে তুলে দিচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, দেখেন হাদিস এসেছে বুখারী মুসলিমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু আখুল মুসলিম, তাম পৃথিবীর সমস্ত মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই, বলেন সুবহানাল্লাহ। লা ইয়াজলিমুহু, এক মুসলমান আর এক মুসলমানের উপরে জুলুম করবে না। কি করবে না বলেন, জুলুম করবে না।
এবং ওয়ালা ইউসলিমু, যেখানে গেলে মুসলমান জুলুমের শিকার হবে সেই জায়গায় কোনো মুসলমানকে পাঠানো যাবে না। বলেন ঠিক কিনা? আজকে আপনি এক মুসলমান 8 মুসলমান জুলুম আপনি তো করতে পারবেন এই সমাজে, এবং আপনি যদি জানেন যে ওইখানে গেলে আমার এই মুসলমান ভাইকে কেউ মারবে, নির্যাতন করবো, ওইখানে কোনো মুসলমানকে আপনার জন্য পাঠানো আপনার জন্য জায়েজ নাই। কার হাদিস এটা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। অথচ আজকে আমরা মুসলমানেরা এক মুসলমান আর এক মুসলমানকে তো মারি, নিজেরা মারি, আবার অন্যজন মারতে পারে আমরা কাফেরদের হাতে তুলে দেই। এই যে মুসলমানেরা যে মুসলমানেরা অন্য মুসলমানকে কাফেরদের হাতে তুলে দেয়, যে মুসলমান তুলে দিল সে মুসলমান সে হলো মুনাফিক। সে কি বলেন? এখন এই যে বিষয়গুলো, পাকিস্তান তো আমি একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিলাম বুঝার জন্য, একটা দেশের কথা বলেছি। আজকে তারা হয়তো 2টা কারণে করেছে। একটা হলো তারা ইচ্ছা করে করেছে, একটা বাধ্য হয়ে করেছে। বাধ্য হয়ে কেন করেছে? আমেরিকা ভয় দেখিয়েছে যে তোমরা এই লাদেনের যারা গ্রুপ আছে, আল কায়দা, সব তো বানানো, ওদের মিথ্যা বকবাস এগুলো। আমেরিকার মতো মিথ্যা কথা পৃথিবীতে আর কেউ বলতে পারে না। আমেরিকা যারা সত্য বলবে বলেন সেইটাও মিথ্যা মনে করবেন। এই আমেরিকা মিথ্যা হামলা মামলা দিয়ে বলেছে লাদেন আছে, সেই আছে, হ্যাং আছে, ট্যাং আছে, আবিজাবি দিয়ে তার আফগানিস্তান তার হামলা করলো। পাকিস্তান তো এটা করেছে মনে করেন বাধ্য হয়ে বা ইচ্ছা করে করেছে। প্রকৃতপক্ষে মুমিন যারা, তাদের দৃষ্টান্ত কিরকম সেটা আমি আপনাদেরকে একটা দিচ্ছি। মোল্লা ওমরের তো আপনারা নাম শুনেছেন, নাম শুনছেন না? আপনারা নাম শুনেছেন। আপনারা বহুত বড় আলেম ছিলেন, তিনি বড় ধার্মিক ব্যক্তি ছিলেন। আমেরিকা তাকে প্রস্তাব দিয়েছিল যে তোমার সাথে আমি তোমাদের দেশে কোনো আক্রমণ করব না, কিন্তু একটা কাজ করবো, তোমার দেশে লাদেন আছে, ওসামা বিন লাদেন, তাকে আমাদের হাতে দিয়ে দাও, তাহলে আমরা কোনো আক্রমণ করব না। মোল্লা ওমর কি বলেছে জানে? মুমিন কাকে বলে দেখেন? মোল্লা ওমর বলছে পুরো আফগানিস্তান যদি মাটির সাথে মিশে যায় তারপরে আমি লাদেনকে তোমাদের হাতে দিব না। সুবহানাল্লাহ বলেন। একজন মুমিন, আমি একজন মুমিন, আমি আর একজন লাদেনকে তোমাদের হাতে দিতে পারবো না। লাদেন কোনো সন্ত্রাসী ছিল না। লাদেনের ব্যাপারে আমেরিকার সব নিজস্ব বানানো কথা ছিল এগুলো। বাংলাদেশে যেরকম মুফতি হান্নান তার বিরুদ্ধে যেরকম ষড়যন্ত্র হয়েছে আপনারা শুনবেন। ডিজিএফআই সাবেক মহাপরিচালক বাংলাদেশের মেজর জেনারেল রেজাকুল হায়দার, তার একটা ভিডিও আছে, আমার দেশ চ্যানেল দিলে সার্চ দিলে আসবে, দেখবেন। তার কাছে শুনবেন যে বাংলাদেশে মুফতি হান্নানকে, নিরীহ একটা মুফতিকে কিভাবে তাকে হেনস্থ করে তাকে ফাঁসি তাকে দেওয়া হয়েছে। প্রত্যেকটা জঙ্গি নাটক পিছনে সব নাটক ছিল বাংলাদেশে। আলেম ওলামাদেরকে, মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র ছিল। এগুলো সব আপনারা সব দেখবেন। আপনারা বিশেষ করে আপনার ডিজিএফআইয়ের মহাপরিচালক যিনি ছিলেন, যার নাম বলা রেজাকুল হায়দার সাহেব, উনি ভালো মানুষ, ওনার আপনার ভিডিওটা শুনবেন, দেখবেন সব ফাঁস করে দিয়েছিল উনি। এখন সব বের হচ্ছে, বিডিআর হত্যা মামলা সব একটার পর একটা সত্য সব বের হয়ে যাচ্ছে। এখন কারা করেছে? তো এইরকম শয়তান সব দেশে আছে, কি বলেন? আছে কি না? ও মোল্লা ওমর স্পষ্ট বলেছে লাদেনের সব নাটক এগুলো, আমি লাদেনকে তোমাদের হাতে তুলে দেব না। আক্রমণ শুরু হয়ে গেল। 20টি বছর আফগানিস্তানে আক্রমণ করেছে মার্কিন সৈন্যরা। থাকতে পেরেছে? থাকতে পেরেছে? তালেবানদের মায়ের চোটে আফগানিস্তানে শিয়ালের মতো লেজ গুটে পালিয়েছে আমেরিকা। কি বলে ঠিক কিনা? আজকে এমন এক শক্তিতে তারা চলে এসছে, আর তালেবানরা ওই দেশে তাদের সাথে চোখ রাঙিয়ে কেউ কথা বলবে সাহস এখন কারণ নাই। যে ভারত এত বিরোধিতা করেছিল তালেবানদের, সেই ভারত এখন উঠতে পড়েছে তালেবানদের সাথে সম্পর্ক করার জন্য। আর কিছুদিন আগে আফগান পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করেছেন, সে নিজে যায় নাই, ভারত তাকে প্রস্তাব দিয়ে তাকে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সব আসতেই হবে, আজ হোক কাল হোক। তালেবান পররাষ্ট্রমন্ত্রী বলেছে আমাদের সাথে ভারত সম্পর্ক করার জন্য পাগল হয়ে আছে, কারণ খনি আছে আফগানিস্তানে। তালেবানরা বলেছে আমার দেশের একটা খনিও আমাদের ইচ্ছার বিরুদ্ধে কেউ কাজ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এবং তারা কথা বলেছে কাদের দয়ায় আমরা ক্ষমতায় আসি নাই, আমরা নিজেদের শক্তির জোরে আল্লাহ পাক আমাদের ক্ষমতায় এনেছেন। বলেন সুবহানাল্লাহ। তা আমার যেটা বলার দরকার, ইমামদার যারা, তাদের কথা হলো আমরা কোনোদিন আমার মুসলমান ভাইকে অমুসলিমদের হাতে তুলে দেব। যারা মুসলমান মুমিন, আর যারা মুনাফিক এরাই পারে নিজের দেশের মুসলমান ভাইদেরকে অন্য কাফেরদের হাতে তুলে দিতে। কি বলে ঠিক কিনা? আমি আপনাদের যে কথাটা বলতেছিলাম, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে মুনাফিক যারা, এরা সবসময় আমাদের মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করবে। কি তৈরি করবে বলেন? বিভেদ। কিভাবে তৈরি করবে খুব খেয়াল করেন, আপনারা খুব খেয়াল করবেন। এই ঘটনাটা বলে আমি শেষ করছি। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম খুব খেয়াল করবেন, আজকে কত সূক্ষ্ম ষড়যন্ত্র। মসজিদ বানাবে, এটা আপনারা সবাই ভালো মনে করেন না? এটা কি কোনো খারাপ কাজ?
কোনো খারাপ কাজ, ভালো কাজ, উৎকৃষ্ট কাজ। এখন আল্লাহর মুখ থেকে শোনেন, অনেক মানুষ আছে, আল্লাহ এই কথা কোরআনে কেন বললেন? সূরা তাওবা আয়াত নম্বর 107, কত নম্বর আয়াত বলেন? 107। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন, যারা মসজিদ বানিয়েছিল কুফরির উপরে ভিত্তি করে, সে ঘটনাটা বললে আপনারা বুঝতে পারবেন কিভাবে বানিয়ে। খেয়াল করেন, মক্কা থেকে যখন মদিনা রাসূল হিজরত করেন, ওই সময় একটা লোক ছিল, তার নাম ছিল আবু আমের। কি নাম ছিল? আবু আমের। সে মূর্তি পূজারী ছিল, পরে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। তার ছেলে ছিল বিখ্যাত সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার গোসল আল্লাহ আসমানে ফেরেশতার মাধ্যমে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই আবু আমের, সে ছিল মুনাফিক। এই আবু আমের যখন রসুল মক্কা থেকে মদিনা হিজরত করে যখন গেলেন, যাওয়ার পরে সে রসুলের কাছে এসে বিভিন্ন প্রশ্ন করতো। আমাদের মধ্যে কিছু লোক আছে দেখবেন প্রশ্ন করার অভ্যাস আছে বেশি, ওই শয়তানটার এই অভ্যাস ছিল। বিভিন্ন প্রশ্ন করতো, রসুল উত্তর দিতেন, কিন্তু রসুলের উত্তর করতে তার ভালো লাগতো না। একদিন রসুলের সামনে এসে একটা বেয়াদবি করলো সে। রসুল উত্তর তার দিয়েছেন, দেওয়ার পরে সে রসুলকে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এবং আমার মধ্যে যে সত্য, যে মিথ্যেবাদী, সেজন্য খেয়াল করেন, সেজন্য অভিশপ্ত হয়ে আত্মীয় স্বজনদের থেকে দূরে গিয়ে কোথাও যেন মারা যায়। এই দুজনের মধ্যে সত্য কি রসুল না আবু আমের? রসুল। এই কথা বলে আরেকটা কথা রসুলকে বলছে, আমি যতদিন জীবিত আছি ততদিন আপনার বিরুদ্ধে যারা আছে আমি তাদেরকে সাহায্য করবো। বলেন নাউজুবিল্লাহ। কি রাগ দেখেন রসুলের উপরে। রসুল বলছে যাও। এই লোক দেখেন কত সূক্ষ্ম ষড়যন্ত্র। সে ওইখান থেকে একটা চিঠি পাঠিয়েছে রোম, ইটালি যে বর্তমানে, ওখানে খ্রিস্টানদের আকরা। সে বলছে, মহারাজ আমি আপনার কাছে চিঠিটা পাঠালাম এই জন্যে যে আপনি ওইখান থেকে শক্তি দিবেন, আর মদিনায় যারা আমরা আছি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মুসলমানকে ধ্বংস করবো। বলেন নাউজুবিল্লাহ। 12 জন মুনাফিককে তৈরি করলো। কয়জন? 12 জন মদিনায়। এরা সব কিন্তু নামাজ পড়তো। খেয়াল করেন, তৈরি করে আবু আমের সে 12 জনকে ডেকেছে, বল তোমরা সব একসাথে হও। হয়ে সে বলছে, আমি রোমের সম্রাটের কাছে চিঠি পাঠিয়েছি, সে সাহায্য করবে, কিন্তু তোমরা সবাই ঐক্যবদ্ধ হবা। ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলহু মিন ক্বাবল, তোমরা আগের থেকে যারা ভিতরে ভিতরে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে আসো, তোমরা সবাই একটা ঘাঁটি বানাবা। ওই ঘাঁটিতে একসাথে হয়ে যখন রোম সম্রাট সাহায্য করবে সেখানে অস্ত্রপাতি রাখবা। এই অস্ত্রপাতি একসাথে নিয়ে সবাই মুহাম্মদ এবং তার সাহাবীদের উপর আক্রমণ করবা। বলে নাউজুবিল্লাহ। কেমনে করবা শিখাই দিছে। এখন কেমনে দেখেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে যখন মদিনায় গেছেন, প্রথমে একটা মসজিদ বানিয়েছেন। সেই মসজিদটার নাম হলো মসজিদে কোবা। কিরা মসজিদে? এটা মদিনা মসজিদের আগে। রসুল কিন্তু আগে মদিনা মসজিদ বানান, আগে হচ্ছে কোনটা? মসজিদে কোবা। যারা হজে গেছেন তারা দেখছেন, মসজিদ কেবলাতানের পাশে। তো এই মসজিদটাকে বানানোর পরে সেই 12 জন মুনাফিক, রসুল তারা একটা বলছে একটা মসজিদ তারা বানাবে, ওই মসজিদের মধ্যে তারা ঘাঁটি বানাবে। খেয়াল করেন, ওই 12 জন মুনাফিক মিলে একটা মসজিদ বানিয়েছে মসজিদে কোবার পাশে। গিয়ে রসুলকে বলছে, রসুল শয়তান কি দেখেন, এই যে মসজিদের মধ্যে আপনি নামাজ পড়েন, মসজিদে কোবা একটা ছোটো জায়গা, তো এখানে নামাজের জায়গা হয় না, লোকজনের কষ্ট হয়, অনেক লোকজন নামাজে আসে, অসুস্থ মানুষ আছে, দুর্বল আছে, তারা এত দূর আসতে পারে না। তো আমরা একটা পাশে মসজিদ বানিয়েছি, ওই মসজিদটা যেন বানিয়েছি যেন সবার সুবিধা হয়। তাহলে আপনি যদি একক তো নামাজ পড়াতেন তাহলে ভালো হইতো। রসুলকে বলছে, সাহাবায়ে কেরাম যেন মনে করে যে না রসুল না, যখন নামাজ পড়ছে তো কোনো ঝামেলা নেই, কি চালাক দেখেন। তো রসুল তখন তাবুক যাচ্ছিলেন অভিযানে। রসুল বললেন যে ঠিক আছে, আমি তাবুক থেকে আসি, আসার পরে মসজিদে নামাজ পড়াবো, তখন থেকে মসজিদ চালু হবে। রসুলকে যখন তিনি তাবুক থেকে আসতেছেন, আল্লাহ ঠিক মদিনা ঢোকার আগে আয়াত নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। যে রসুল এরা যে মসজিদটা বানাইছে, এইটা কিন্তু আসলে আমার উদ্দেশ্যে আমাকে রাজি খুশি করার জন্য মসজিদটা বানাই নাই। কেন বানিয়েছে জানো? ওয়াতাফরীকাম বাইনাল মুমিনিন, মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য, ওই মসজিদটা ভেঙে যেন আর মুসল্লি যেন ওই দিকে চলে যায় আর এদিকে কিছু চলে যায়, মুসলমানদের মধ্যে পরস্পর যেন বিচ্ছিন্ন হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। রসুল তো রাগ হয়েছেন, দারুণ রাগ। হযরতে ওয়াহাসি তাকে ডাকলেন, নাম তো আপনারা শুনেছেন। ওয়াহাসি দাঁড়াও, দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলে, রসুল হাতে কুড়াল নাও আর খুন্তা শাবল নাও, সবাই গিয়ে মসজিদটাকে মাটির সাথে মিশিয়ে দিবে। সাহাবায়ে কেরামকে গোটা মসজিদটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। একটা মসজিদকে রসুল কেন ভাঙলেন বলেন? কি জন্য ভাঙিয়েছেন বলেন? এই মসজিদটার উদ্দেশ্য ছিল মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করা। কি তৈরি করা বলেন? ওয়াইরসাদাল, এবং অস্ত্রের ঘাঁটি বানাবে। এই যে আপনারা দেখতেছেন এই যে জায়গাটা মেহরাব, এই মেহরাব মানে অস্ত্র রাখার জায়গা না, এটা অনেকে ভুল শুনেছে। এটা
এটা আগে এরকম সমান ছিল, এটা হয়তো ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগ হয়েছে, রসুলের যুগে এটা ছিল না। তো এইরকম তারা মসজিদের মধ্যে ঘাঁটি বানাবে, ওয়াইসাদান, অস্ত্র রাখবে যারা মুসলমানদেরকে মারতে পারে, বলে নাউজুবিল্লাহ। এই যে রসুল পুরা মসজিদটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। আপনারা চিন্তা করেন তাদের ষড়যন্ত্রটা কত গভীর। তারা মসজিদ বানিয়েছে, গিয়ে রসুলকে বায়না রসুল সালাম, হুজুর নামাজ তো পড়তে লোকজন জায়গা হয় না, একটু বড় করে আমরা বানাবো, অসুস্থ লোকেরা নামাজ পড়তে পারে না। কত সুন্দর সুন্দর কথা বলেছে। আল্লাহ বলছে রসুল তুমি জানো না, আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, এরা মিথ্যুকেরা, এরা ধোঁকাবাজ, এরা মসজিদ আসলে ইসলামের জন্য বানায় না, এরা মুমিনদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য বানিয়েছে, বলে নাউজুবিল্লাহ। এটা ধরার কি কোনো, আমরা যদি আজকে হইতাম আমরা ধরতে পারতাম? আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, শোনো মুনাফিকদের ষড়যন্ত্র বড় কঠিন ষড়যন্ত্র, তোমরা এর থেকে বেঁচে থাকবে। ওরা কোরআন দিয়ে, ওরা মসজিদ বানিয়ে তোমাদের ধোঁকা দিবে, তোমাদেরকে সতর্ক থাকতে হবে, বলেন ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান ভাইরা, আমাদের সকলকে আল্লাহ যেন সহি বুঝ দান করে। এর বাকি অংশটা আমরা আগামী সপ্তাহে আলোচনা করবো, যে ওদের ধোঁকাটা কত, ষড়যন্ত্রটা কত সূক্ষ্ম, আমাদের বুঝার জন্য, বুঝতে হবে আমাদেরকে। এই মুনাফিকরা আজকে গোটা সমাজে ছড়িয়ে পড়েছে, কি বলেন ঠিক কিনা? এদের থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ যেন হেফাজত করে, সকলে বলেন আমিন।